ভারতবর্ষে যখন তেলের সংকট, তা আমাদের ভারতবর্ষে তেল কোথায় কোথায় হয়? মূলত 4-5টি জায়গায় আমাদের দেশের আভ্যন্তরীণ চাহিদা 13-15% আমাদের দেশে যা উৎপাদন হয় তার চাহিদা মেটানো সম্ভব। কোথায় কোথায়? বোম্বে হয়, মানে মুম্বাই, মহারাষ্ট্রে। ওপাশে হচ্ছে আপনার আসামের ডিগবয়, গুজরাটের আঙ্কলেশ্বর, তারপর রাজস্থানের আছে বাংলা, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার বঙ্গোপসাগর উপকূলে কিছু কিছু গ্যাসের বেসিন পাওয়া গেছে, মানে গ্যাস উত্তোলন করা সম্ভব বা গ্যাস উৎপাদন হয়। তা পেট্রোল ডিজেলের মোটামুটি আমাদের অভ্যন্তরীণ চাহিদার মাত্র 15% আমাদের দেশে যা উৎপাদন হয় সেটা দিয়ে মেটানো সম্ভব। বাকি 90% বা 85% আমাদের বাইরে থেকে কিনে আনতে হয়, মানে আমরা আমদানি নির্ভর দেশ। গ্যাস তুলনামূলকভাবে আমাদের দেশে মোটামুটি হয়, গ্যাসটা আমরা প্রায় 50% উৎপাদন করি, 50%, ঠিক আছে, আর বাকি 50% আমাদের কিনে আনতে হয়। এটাই হচ্ছে ব্যাপার। তাহলে সারা পৃথিবীব্যাপী যখন হাহাকার, সাধারণ আমার দেশে যেহেতু গ্যাস নেই, স্বাভাবিকভাবে দেশে অভাব হবেই, কিন্তু তা সত্ত্বেও আমাদের দেশে মজুত আছে। এবার মানুষ, আমার দেশের মানুষ, একবার আমাদের এখানে কী হয়েছিল, লবণ, যে লবণ পাওয়া যাবে না, মানুষ বস্তা বস্তা লবণ নিয়ে বাড়ি মজুত করছিল। আরে আমরা তো ভেবেছি যে লবণ ফুরিয়ে যাবে, পাশেই সমুদ্র আছে, সমুদ্র থেকে বালতি বালতি জল নিয়ে চলে আসবো, ওই নোনা জল দিয়ে রান্না হবে পরিশ্রুত করে, লবণ অটোমেটিক হয়ে যাবে। যারা লবণের জন্যই গুজব ছড়াতে পারে যে লবণ সারা ভারতবর্ষ থেকে লবণ হারিয়ে যাবে, তাহলে ভাবুন গ্যাসের জন্য কীভাবে গুজব ছড়াতে পারে। গ্যাস নেই, গ্যাস নেই, গ্যাস নেই, আছে। এবার কিছু কিছু মানুষ কালোবাজারি করছে, যাদের প্রয়োজন নেই তারা মজুত করে রাখছে, এই জন্যে গ্যাসের সংকট। তাছাড়া গ্যাস অবশ্যই আছে দেশে, ডিজেল পেট্রোলটা একটু দিক্কত, ঠিক আছে।